শ্রী শ্রী অনুকূল ঠাকুর প্রণীত সত্যানুসরণ থেকে পাঠ করছি। কপটতা। এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না। আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে, ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না। মন মুখ এক হলে আর ভিতরে গরজ জমতে পারে না। গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে, পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না। পরম পিতার কাছে প্রার্থনা করো, যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো। কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে। অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয়। কপট আশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না, তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার চিহ্ন দৃষ্ট হয়। কারণ মুখ খুললে কি হয়, ভাবের স্ফূর্তি হয় না। অমৃতময় বাড়ি কপটের নিকট তৃপ্ত, লবণময় তীরে যাইয়াও তৃষ্ণা নিবারিত হয় না। সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টিসম্পন্ন চাতকের মতো, কপটি নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো। ছোট হও, কিন্তু লক্ষ্য উচ্চ হোক। বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়ায় লাভ কি? কপট হয়েও না, নিজে ঠকো না আর অপরকে ঠকিও না। অনুতাপ। কোনো কাজ করে বিচার দ্বারা তার ভালো মন্দ অনুভব করে যে তাপের দরুন মন্দে বিরতি আসে, তাহাই অনুতাপ। অনুতাপ করো, কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। শুধু মুখে মুখে অনুতাপ অনুতাপই নয়, ও আরও অন্তরে অনুতাপ আশায় অন্তরায়। প্রকৃত অনুতাপ এলে তার সমস্ত লক্ষণই অল্প বিস্তর প্রকাশ পায়। যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মে রত হয়, বুঝতে হবে সে সত্তরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে। যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে, তখনই পরম পিতা তোমাকে ক্ষমা করবেন। আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে। যার উপর ক্রুদ্ধ হয়েছ, আগে তাকে আলিঙ্গন করো, নিজ বাটিতে ভোজনে নিমন্ত্রণ করো, ডালা পাঠাও এবং হৃদয় খুলে বাক্যালাপ না করা পর্যন্ত অনুতাপের সহিত তার মঙ্গলের জন্য পরম পিতার কাছে প্রার্থনা করো। কেননা বিদ্বেষ এলেই ক্রমেই ক্রমেই তুমি সংকীর্ণ হয়ে পড়বে, আর সংকীর্ণতাই ভাব। যদি কেহ তোমায় কখনো অন্যায় করে আর একান্তই তার প্রতিশোধ নিতে হয়, তবে তুমি তার সঙ্গে এমন ব্যবহার করো যাতে সে অনুতপ্ত হয়। এমনতর প্রতিশোধ আর নেই। অনুতাপ তুষানল, তাতে উভয়েরই মঙ্গল। সুখ আর দুঃখ, যাতে হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে, তাতেই আনন্দের থাকতি, আর তাই দুঃখ। অসৎ এ আসক্তি, ভয় শোক ও দুঃখ আসে। অসৎ পরিহার করো, সতে অবস্থান হও, ত্রাণ পাবে। সংকোচই দুঃখ আর প্রসারণী সুখ। দুঃখ কারো প্রকৃতিগত নয় কো, তাকে ইচ্ছা করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। কারো দুঃখের কারণ হয়েও না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হয়েও না, দুঃখ হতে রক্ষা পাবে। চাওয়াটা না পাওয়ারই দুঃখ। কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো। দুঃখ তোমার কি করবে? পরম পিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর তার জন্য তুমি রাজি থাকো, আনন্দে থাকবে, দুঃখ তোমাকে স্পর্শ করবে না। দুঃখও একরকম ভাব, সুখও একরকম ভাব। অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ। তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না, যতক্ষণ না তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কেড়ে নিচ্ছ। আর ধর্মই তা করতে পারে। কাম। জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে বৃত্তি লোলুপ আসক্তি থেকে আসে। ও থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল।
ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন, কামিনী কাঞ্চন থেকে তফাৎ তফাৎ, খুব তফাৎ থাকুক। কামিনী থেকে কাম বাদ দিলেই ইনি মা হয়ে পড়বেন। বিষ অমৃত হয়ে গেল। আর মাই কামিনী নয় গো। মার শেষে গি দিয়ে ভাবলেই সর্বনাশ। সাবধান, মাকে মাগি ভেবে মরো না। প্রত্যেকের মাই জগজ্জননী, প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ, এমনতর ভাবতে হয়। মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোককে ছুঁতে নেই। যত দূরে থাকা যায় ততই ভালো। এমনকি মুখ দর্শন না করা, তাও ভালো। বাধাপ্রাপ্ত কামী ক্রোধ, আর ক্রোধই হিংসার বন্ধু। আমার কাম ক্রোধাদি গেল না বলে চিৎকার পারলে কখনোই তারা যায় না। যেমন কর্ম এমন চিন্তা অভ্যাস করে নিতে, যাতে কাম ক্রোধাদির গন্ধও নাই, আর মন যাতে ওসব ভুলে যায়। মনে কাম ক্রোধাদির ভাব না এলে কি করে তারা প্রকাশ পাবে? উপায়, উচ্চতর উদারভাবে নিমজ্জিত থাকা, সৃষ্টিতত্ত্ব, গণিতবিদ্যা, রসায়ন শাস্ত্র ইত্যাদি আলোচনায় কামরিপুর দমন হয়। কামিনী কাঞ্চন সম্বন্ধীয় যে কোনো রকম আলোচনাই ওতে আসক্তি এনে দিতে পারে। ওসব আলোচনা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। দোষ দেখা ও পরনিন্দা, এটা খুবই সত্যি কথা যে মনেও যখনই অপরের মঙ্গলহীন স্বার্থবুদ্ধি থেকে কারোর দোষ দেখার প্রবৃত্তি এসেছে, তখনই ওই দোষ নিজের ভিতরে এসে বাসা বেঁধেছে। তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুরে ঝেঁটিয়ে সাফ করে দিলে তবে নিস্তার, নইলে সব নষ্ট হয়ে যাবে। দোষ দেখিয়া দুষ্ট হইও না, আর তোমাতে সংলগ্ন সবাইকে দুষ্ট করিয়া তুলো না। তোমার নজর যদি অন্যের কেবল কুই দেখে, তবে তুমি কখনই কাউকে ভালোবাসতে পারবে না। আর যে সৎ দেখতে পারে না, সে কখনোই সৎ হয় না। তোমার মন যত নির্মল হবে, তোমার চক্ষু যত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নিজে নিজে কলঙ্কিত হওয়া, আর পরের সুখ্যাতি করার অভ্যাস নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে। যদি সুন্দর হতে ইচ্ছে থাকে, তবে বৃষ্টিকেও সুন্দর করে দেখো। কখনো নিন্দা করো না, কিন্তু অসত্যের প্রশ্রয় দিও না। তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িতই হয়ে থাকে, অপরের সুখ্যাতি করতে না পারে, তবে যেন কারোর প্রতি কোনো মতামত প্রকাশ না করে। আর মনে মনে তুমি নিজ স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো, আর ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও। নিজের দোষ জেনেও তুমি যদি তা ত্যাগ করতে না পারো, তবে কোনো মতেই তা সমর্থন করে অন্যের সর্বনাশ করো না। তুমি যাই দেখো না কেন, অন্তরের সহিত সর্বাগ্রে তার ভালোটুকু দেখতে চেষ্টা করো, আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো। তাই বলে কোনো স্বার্থবুদ্ধি নিয়ে অন্যের সুখ্যাতি করতে যে নেই, সে তো খুশামত। সেক্ষেত্রে মন মুখ প্রায় এক থাকে না, সেটা কিন্তু বড়ই খারাপ। কিন্তু তাতেই নিজের স্বাধীন মত প্রকাশের শক্তি হারিয়ে যায়। ভালো মন্দ বিচার করে বিধ্বস্ত হওয়ার চেয়ে সতে গুরুতে আকৃষ্ট হও, নির্বিঘ্নে সফল হবে নিশ্চয়ই। যদি তুমি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে। আর যদি তুমি অসৎ হও, তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেহই থাকবে না, কারণ তুমি অসৎ হয়ে চারিদিকে অসৎ করে ফেলছ। স্বাধীন মত, সত্যদর্শীর আশ্রয় নিয়ে স্বাধীনভাবে চিন্তা করো এবং বিনয়ের সহিত স্বাধীন মত প্রকাশ করো। বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সকে মজ্জাগত করার চেষ্টা করো। পুল দি হাস্ক টু ড্র দি সিড। ওপর দেখেই কিছু ছেড়ো না, কোনো মত প্রকাশ করে না। কোনো কিছুই শেষ না হলে তার সম্বন্ধে জ্ঞানই হয় না, আর না জানলে তুমি তার বিষয়ে কি মত প্রকাশ করবে? যাই কেন করো না, তার ভিতরে সত্য দেখতে চেষ্টা করো। সত্য দেখা মানেই তাকে আগাগোড়া জানা, আর তাই জানো। যা তুমি জানো না এমন বিষয়ে লোককে উপদেশ দিতে চেও না। তুমি ঠিকঠাক জেনো যে তুমি তোমার নিজ পরিবারের, দশের ও দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী।
নিষ্কাম কর্ম, কাজ করে যাও, কিন্তু আবদ্ধ হয়েও না। যদি বিষয়ের পরিবর্তনে তোমার হৃদয়ে পরিবর্তন আসছে বুঝতে পারো, আর সে পরিবর্তন তোমার বাঞ্ছনীয় নয়, তবে ঠিক যেন তুমি আবদ্ধ হয়েছ। নিজের জন্য যা করা যায় তাই সকাম, আর অন্যের জন্য যা করা যায় তাই নিষ্কাম। কারো জন্য কিছু না চাওয়াকেই নিষ্কাম বলে। শুধু তা নয় গো, চলার সংকেত। কোনো প্রকার সংস্কারেই আবদ্ধ থেকো না। একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া সব কিছুই বন্ধন। দিয়ে যাও, নিজের জন্য কিছু চেও না। অন্যে প্রকৃত মঙ্গলের অধিকারী হয় এমনতর করো, দেখবে সব তোমার হয়ে যাচ্ছে। চলো, এগিয়ে যাও। রাস্তা ভেবেই ক্লান্ত হয়ে পড়ো না, তাহলে আর যাওয়া যাবে না। তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছে করো, অপরকেও তেমনই দিতেই চেষ্টা করো। এমনতর বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো, দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে পারো না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না যে কত দূর এগিয়েছো, তাহলে আবার পিছিয়ে পড়বে। যত পারো সেবা করো, কিন্তু সাবধান, সেবা নিতে যেন ইচ্ছা না হয়। অনুরোধ করো, কিন্তু হুকুম দিতে যেও না। ধীর হও, তাই বলে আলসে দীর্ঘসূত্রী হয়ে পড়ো না। ক্ষিপ্র হও, কিন্তু অধীর হয়ে বিরক্তিকে ডেকে এনে সব নষ্ট করে ফেলো না। বীর হও, হিংস্র হয়ে বাঘ ভল্লুক সেজে বসো না। স্থির প্রতিজ্ঞ হও, গোয়ার হলো না। তুমি নিজে সহ্য করো, কিন্তু যে পারে না তাকে সাহায্য করো। ঘৃণা করো না, সহানুভূতি দেখাও, সাহস দাও। নিজেকে নিজে প্রশংসা দিতে কৃপণ সাজো, কিন্তু অপরের বেলায় দাতা হও। অদৃষ্ট। তোমার দর্শনের জ্ঞানের পাল্লা যতটুকু, অদৃষ্ট ঠিক তারই আগে। দেখতে পাচ্ছ না, জানতে পারছ না, তাই অদৃষ্ট। তোমার শয়তান অহংকারী আহাম্মক আমিটাকে বের করে দাও। পরম পিতার ইচ্ছায় তুমি চলো, অদৃষ্ট কিছুই করতে পারবে না। পরম পিতার ইচ্ছাই অদৃষ্ট। তোমার সব অবস্থাতেই তার মঙ্গল ইচ্ছা বুঝে সেই দিকেই বাস্তবভাবে চলতে থাকো, দেখবে আর কাতর হবে না, বরং কত সফলতা আসবে, দুঃখেও আনন্দ পাবে। কাজ করে যাও, কাজ করে যাও, অদৃষ্টভাবে ভেঙে পড়ো না, আলসু হয়েও না। যেমন কাজ করবে তেমন তোমার অদৃষ্ট তেমনি দৃষ্ট হবে। সৎকর্মীর কখনো অকল্যাণ হয় না, একদিন আগে আর পাছে। পরম পিতার দিকে তাকিয়ে কাজ করে যাও, তার ইচ্ছাই অদৃষ্ট। তাছাড়া আর একটা অদৃষ্ট ফদৃষ্ট বানিয়ে বেকুব হয়ে বসে থেকো না। অনেক লোক অদৃষ্ট নেই বলে হাল ছেড়ে দিয়েই বসে থাকে, অথচ নির্ভরতাও নেই। শেষে সারা জীবন দুঃখে কাটায়। ওসব আহাম্মকি। তুমি গেলেই অদৃষ্ট ফুরলো, দর্শনও নেই, অদৃষ্টও নেই।